আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম সে কাজগুলো চলুন শুরু করি। তো আমরা ছিলাম হচ্ছে jQuery AJAX দেখতেছিলাম, রাইট? তো চলুন আমরা একটা পিএইচপি ফাইল নিয়ে নিই এবার এখানে index.php। তো আমি কোড নিয়ে আসছি অফিস থেকে, এর আগে টিউটোরিয়ালটা অফিসে করছিলাম, এখন বাসায় করতেছি। তো ফাইন, আমরা এখানে একটা HTML ফাইল নিয়ে নিলাম, HTML5 নিয়ে নিলাম 5। এরপরে যে CDNT নিয়ে এসেছিলাম CDNT, ওকে। তো CDNT আমি অ্যাড করেছিলাম কিনা আগের লেসনে কিভাবে করেছিলাম মনে নেই। তো আমি এখান থেকে দেখাই দিই যে jQuery Google CDN, jQuery Google CDN আমরা এই যে W3 স্কুল থেকে গতবার মনে নিয়েছিলাম লেসনে, আমার খেয়াল নেই। তো আমি আবারও নিয়ে নিলাম সেইখান থেকে এই যে আমরা এতটুকু কপি করে CDN অ্যাড করলাম, ফাইন। তো কোথায় যেন, আচ্ছা এই যে এইখানে, হ্যাঁ আমরা হেডারে অ্যাড করে রাখলাম, দ্যাটস ইট, শেষ। ওকে ওকে। এরপরে আমরা যে কাজটি করব তা হলো প্রথমত যে এই AJAX jQueryটা কাজ করছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্টকে কল করি, script, ফাইন। স্ক্রিপ্টকে কল করলাম, কল করলে প্রথমেই বলবো হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশনকে কল করলাম, কল করে বললাম যে তুমি রেডি আসো, ফাংশন অ্যানোনিমাস ফাংশন কল করলাম, এটা অলরেডি আপনারা জানেন, ফাইন। এখন সে রেডি যদি থাকে সে তাহলে ছোট হাতে দিয়ে দেই, সমস্যা নেই, ফাইন। এইখানে অ্যালার্ট সে আমি রেডি আসি, ওকে। তো সে রেডি আছে, ফাইন। আমরা এবার চেক করি সে রেডি আছে কি না। তো আমরা এখান থেকে চলে গেলাম লোকাল হোস্ট থেকে আমরা চলে গেলাম হচ্ছে AJAX ইন্ডেক্সে, আমি রেডি আছি, দ্যাটস ইট, তিনি রেডি আছেন। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা একটা কাজ করলাম, তা হলো যে AJAX এর মাধ্যমে jQuery AJAX এর মাধ্যমে আমরা jQueryর মাধ্যমে আমরা আমাদের ফাইলটাকে রেডি করতে পারছি। ওকে, থ্যাংক ইউ, গুড। এরপরে আরেকটু সামনে চলে যাই আমরা, তা হলো যে এরকম সে একটা বাটন নিলাম, বাটন নেওয়ার পরে বাটনে সে একটা বাটন নিলাম। এখন এই বাটনটাকে একটা লিখলাম যে গেট ইনফো, ফাইন, গেট ইনফো লিখলাম। এখন যেহেতু আমার রেডি আছে তাহলে বাটনটাকে ধরার চেষ্টা করি। তো বাটনটাকে ধরার জন্য আমরা কিভাবে ধরবো মনে আছে আমাদের? ওকে, ফাইন, নিশ্চয়ই মনে আছে। তো এই যে বাটনটাকে ধরলাম, ডট CLIC ক্লিক, ডট ক্লিক, যখন অন ক্লিক অন CLIC ক্লিক, বাটন ডট ক্লিক CLIC ক্লিক হয়, বাটন যখন ক্লিক হবে তখন আমি একটা ফাংশন রান করে দিব, তখন একটা অ্যানোনিমাস ফাংশন রান হবে, ফাংশন, ওকে। ফাংশনের হেড, ফাংশনের প্যারামিটার অ্যালার্ট, এবং যখন ক্লিক করব তখন বলবে যে আমি ক্লিক পাইছি। ওকে, ফাইন, সাকসেস। দেখি সে ক্লিক পাইছে কি না। সে গেট ইনফোতে ক্লিক করলে সে ক্লিক পাইছে কিনা এটা আমরা একটু চেক করি। রিলোড দিলাম, একটা বাটন আসলো, গেট ইনফোতে ক্লিক করি, বাটন আসে নাই, ফাইন। বাটন, ফাইন, চলে আসছে, আমি ক্লিক আসছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো আমরা কি করলাম, আমরা বাটনে যে আমি $সাইনটা দিয়েছিলাম না, টাইপিং দ্রুত করার কারণে $সাইনটা দিতে হবে, ওকে। তো $সাইন না দিলে বুঝবেন এটা jQuery ইভেন্ট, ফাইন। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করি আপাতত, যে আমাদের এইখানে যে কাজটুকু আছে, ফাইন থাক, ওকে, এই পর্যন্ত থাক, রাইট। এখন আমরা এখান থেকে একটা স্প্যান ট্যাগ নিই, স্প্যান ট্যাগ নিলাম, এখানে একটা আইডি নিলাম, আইডি নিলাম, আইডি সেট, ওকে, সেট ভ্যালু সেট করব।
তাহলে আমরা পরবর্তীতে এইটা দেখবো হচ্ছে যে এই বাটন ক্লিক করার মাধ্যমে আমরা কি পরিমাণে এই স্ট্যাটিক ডাটা প্রথমে সেট করতে পারি, এরপরে আমাদের যে এই যে রেসপন্স যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো কিভাবে আমরা এখান থেকে এখানে পাস করতে পারি সেই বিষয়টা দেখব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, আমি একদম সিম্পলি অল্প অল্প করে দেখাচ্ছি যাতে করে আপনাদের মাথার ভিতরে সেট না হয়। যারা অলরেডি jQuery পারেন না তাদের জন্য এই লেসনের কোনো সমস্যা হবে না, কিন্তু রিকোয়েস্ট করব jQuery টোটাল কিভাবে কাজ করে এই সব কিছু বিষয় আমি একটা প্লে লিস্টে এখনো আপলোড দেই নাই, তো করা আছে, আমি আপলোড দিয়ে দিব, সেগুলো আপনি দেখে নেবেন। ওকে, বা অন্য কোনো প্লে লিস্ট থেকে বা অন্য কোনো রিসোর্স থেকে অবশ্যই jQuery আপনার ভালো করে জেনে আসতে হবে। ভালো থাকবেন। অবশ্যই নেক্সট লেসন থেকে আমরা এই অ্যাজাক্সটাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।